এই যে হুতামা শব্দের অর্থটাকে তিনি কিভাবে বুঝাইছেন আল্লাহ তাআলা তারপরে পঞ্চম আয়াতে বলছেন, আল্লাহ চতুর্থ আয়াতে বলছিলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। হুতামা মানেটা কি প্রশ্ন করছেন। এরপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা আদরাকা মাল হুতামা। ওয়া মা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো এই হুতামাটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত একটা আগুন, নারুল্লাহিল মুকাদ্দা, আল্লাহর প্রজ্বলিত একটা আগুন। প্রশ্ন হলো পৃথিবীর জমিনে যতগুলো আগুন আছে সবগুলো কার তৈরি করা? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো কিছু কেউ তৈরি করে? কারো কোনো সক্ষমতা আছে? নাই। তাহলে আল্লাহ কেন বলতেছেন নারুল্লাহ, এটা আল্লাহর আগুন? সবগুলাই তো আল্লাহর আগুন, কিন্তু আল্লাহ তাআলা এই হুতামা বা এই নারুল্লাহ এখানে আবার বিশেষ করে কেন বলছেন? বিশেষ করে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, বর্তমানের এই আগুন থেকে ওই আগুনের তাপমাত্রা, ওই আগুনের বিশেষত্ব অনেক বেশি, ঠিক কিনা? নারুল্লাহিল মুকাদ্দা, আল্লাহর প্রজ্বলিত আগুন, যে আগুনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করেছে, বারবার বান্দাকে সতর্ক করেছে, ও আমার বান্দারা তোমরা খেয়াল করে মনোযোগের সাথে শোনো, তোমাদের জীবনটাকে এমনভাবে সাজাও, এমনভাবে তোমরা জীবন করো যাতে আমার প্রজ্বলিত আগুনে তোমাদেরকে কখনো না পড়তে হয়, ঠিক কিনা? মানে আমার প্রজ্বলিত আগুনে যেন তোমরা কখনো কোনোদিন না পড়ো, কারণ আমি আল্লাহ চাই না তোমরা কেউ জাহান্নামে আসো, কারণ আমি জানি জাহান্নামটা কত ভয়াবহ, ঠিক কিনা? কেউ উত্তর দেন না। আমি কি আল্লাহ কি জানেন না জাহান্নাম কত ভয়াবহ? জানে। এর জন্য আল্লাহ বারবার বান্দাকে সুযোগ দিয়েছে, বান্দাকে বারবার সতর্ক করেছে, বান্দা তুমি আমার দেওয়া প্রজ্বলিত আগুনে কখনো নিক্ষেপ হইও না, তুমি ভেনিশ হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবে, এই আগুন তোমাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে, ঠিক কিনা? এখান থেকে বাঁচতে হবে, এখান থেকে বাঁচতে হবে। তার জন্য তোমাকে বাঁচতে হলে তোমাকে অবশ্যই তোমার হিসাবটা সুন্দর করে আমার কাছে উপস্থাপন করার দরকার আছে না নাই? হিসাব আল্লাহর কাছে উপস্থাপন করতে হলে অবশ্যই আমাকে দুনিয়ার জমিন থেকে আল্লাহর দেওয়া হুকুম হাকাম মানার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের গীবত করা বন্ধ করতে হবে, মানুষের রাস্তা বন্ধ করে দেওয়া বন্ধ করতে হবে, মানুষকে কখনো চলাফেরাতে বাধা দেওয়া যাবে না, মানুষের রাস্তাটাকে আরো ছেড়ে দিতে হবে। আপনি যে আপনার জমি থেকে রাস্তা ছাড়লেন, আপনি যে আপনার উদারতা দেখাইলেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার উদারতার জন্য কিয়ামতের মাঠে আপনাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই শুধু মানুষের মধ্যে হিংসা, মানুষের মধ্যে নিন্দা, কে কারে কার কাছে খারাপ বানাইতে পারে ওইটার প্রতিযোগিতা আমাদের সমাজে কম না বেশি? বেশি। এটা মনে হচ্ছে কেউ যদি আমার কাছে কারো বিরুদ্ধে কইতারে, সে মনে হচ্ছে বাপের বেটা, সে বুঝাইতে পারলো আমারে যে আমি তো অন্তপক্ষে হুজুরের কাছে অমুকের খারাপটা বুঝাইতে পারছি যে অমুকে যে খারাপ, তো হুজুর কি এমনিই পাগল যে তুমি বললা আর হুজুর অমুকের খারাপ ভাই ফেলাইল? আমি আমাকে দিয়ে বুঝাইলাম, অন্যরে দিয়ে উদাহরণ দিলে আবার মনে বলতে পারেন যে হুজুর খালি আমারই বুঝে, আমারই চিনে, হুজুর বেলা আমার বিরুদ্ধে ওয়াজ করছে। না, কারো বিরুদ্ধে বোঝার দরকার নাই, নিজেকে উদাহরণে ব্যবহার করি, কারণ আমাদের সমাজে এই রোগটা সবচেয়ে বেশি। হুজুর মসজিদে যদি কাউকে ইঙ্গিত করে নামাজের শেষে, এই হুজুরের বলে আপনি কি শুধু আমারই চিনেন নাকি? সম্মানিত ভাইরা, কখনো কোনো কথা নিজের উপরে নেওয়া যাবে না। আপনি অবশ্যই ভাববেন আল্লাহর পক্ষ থেকে যেই নাজিল হয়েছে, আল্লাহ এই কথাগুলো আমাদেরকে বলেছেন।